আসসালামু আলাইকুম। আমরা জানব 1970 সালের নির্বাচন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস, অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কোন তারিখে 1970 সালের পাকিস্তানের সাধারণ নির্বাচন তথা জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়? 1970 সালে 7 ডিসেম্বর এবং 1971 সালে 17 জানুয়ারিতে। 1970 সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল মোট 313টি। এর মধ্যে 300টি সাধারণ আসন এবং 13টি হচ্ছে সংরক্ষিত আসন। 1970 সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদে 313টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের অংশে মোট কতটি আসন ছিল এবং পশ্চিম পাকিস্তানের অংশে কতটি আসন ছিল? পূর্ব পাকিস্তানের অংশে 169টি আসন ছিল। এর মধ্যে 7টি আসন ছিল সংরক্ষিত এবং 162টি আসন ছিল সাধারণ আসন, এবং পশ্চিম পাকিস্তানে 144টি আসন ছিল। এর মধ্যে 6টি আসন ছিল সংরক্ষিত, 138টি আসন ছিল সাধারণ, মোট 313টি আসন ছিল। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ, এটা থেকে প্রশ্ন আসবে না। 1970 সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদে পাকিস্তান পিপলস পার্টি কতটি আসন লাভ করে? পশ্চিম পাকিস্তানের অংশে 144টি আসনের মধ্যে 88টি আসন লাভ করে। এখানে উল্লেখযোগ্য যে পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচিত হয়। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নো নিডস। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল? 24টি দল। 1970 সালের নির্বাচনের সময় পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। 1970 সালের নির্বাচনের সময় পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন হচ্ছে বিচারপতি আব্দুস সাত্তার। 1970 সালের নির্বাচনের পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে মোট আসন সংখ্যা ছিল 310টি। এর মধ্যে 300টি সাধারণ আসন এবং 10টি হচ্ছে সংরক্ষিত মহিলা আসন। 1970 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে নির্বাচনে আওয়ামী লীগ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি বা সামরিক বাহিনীর প্রধান ছিলেন এম.এ.জি. ওসমানী। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে উপপ্রধান সেনাপতি ছিলেন এ.কে. খন্দকার। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর প্রধান ছিলেন এ.কে. খন্দকার। বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল এম.এ. রব। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ছিলেন জেনারেল হামিদ খান। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তান তথা ইস্টার্ন অঞ্চলের প্রধান ছিলেন আমির আবদুল্লাহ খান নিয়াজি। বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? আসাম আব্দুর রব। নোট: কিন্তু বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলনকারী হলেন এম হোসেন আলী। বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? 2রা মার্চ 1971 সালে। 2রা মার্চ হচ্ছে পতাকা দিবস। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস 2রা মার্চ। কবে কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? 3রা মার্চ 1971 সালে পল্টনে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। 1971 সালের কোন তারিখে? মুজিব সম্পর্কে আর পড়ার প্রয়োজন নেই, এগুলো স্কিপ করব। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রটির পরিচালক ছিলেন আব্দুল গাফফার চৌধুরী। পলাশী থেকে ধানমন্ডি নামে তিনি একটি উপন্যাসও লিখেন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয় 26 মার্চ 1971 সালে। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশ স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয় 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয় মুজিবনগরে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রের রচয়িতা ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। অপারেশন বিগ বার্ড কি? অপারেশন বিগ বার্ড নেতৃত্ব দেন কর্নেল জহির আলম খান ও মেজর বেলাল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।